হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সূচক নিয়ে। সূচক আসলে কি, সূচক কি সেটা আমাদের জানতে হবে আগে। সবার প্রথমে সূচক হলো কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। এখন এই জিনিসটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? আমরা এটা ব্যাখ্যা করতে পারি এভাবে যে এ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ গুণন এ, এ স্কোয়ার সমান সমান এ গুণন এ, এ টু দি পাওয়ার 4 সমান সমান এ গুণ এ গুণ এ গুণ এ। এখানে পাওয়ার যত থাকবে সেখানে গুণাকারে ততগুলো রাশি থাকবে, যত পাওয়ার থাকবে গুণাকারে রাশি থাকবে ঠিক ততগুলো, সেটাই হচ্ছে সূচক। যদি আমরা ব্যাখ্যায় যাই আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন, এখানে এনটা হচ্ছে পাওয়ার বা সূচক, এখানে এনটা হচ্ছে পাওয়ার বা সূচক, এখানে এনটা হচ্ছে পাওয়ার বা সূচক। এবং এই নিচে যেটা আছে সেটার নাম হচ্ছে বেইস বা ভিত্তি, এই নিচেরটার নাম হচ্ছে বেইস বা ভিত্তি, বেইস বা ভিত্তি। এখন সূচকের মধ্যে এখানে অবশ্যই কিছু শর্তাবলী আমাদের মেনে চলতে হয়, যেমন এটা হচ্ছে এ সব ক্ষেত্রে, যেমন এ বিলংস টু আর হতে হবে, মানে রিয়েল নাম্বার, এ সব ক্ষেত্রে রিয়েল নাম্বার হতে হয়, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হতে হয়। এন বিলংস টু কিউ, এন বিলংস টু কিউ, কিউ বলতে বোঝায় মূলদ সংখ্যার সেট। এন বিলংস টু হচ্ছে, এখানে এন বিলংস টু হচ্ছে কিউ, যেখানে কিউটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। অর্থাৎ এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন সংখ্যক ক্রমিক গুণ হলো হচ্ছে এ টু দি পাওয়ার এন, এন সংখ্যক ক্রমিক গুণ হচ্ছে এ টু দি পাওয়ার এন। মানে আমরা এখান থেকে বুঝতে পারি যেমন এ গুণন এ গুণন এ গুণন এ, এটা যদি এন সংখ্যক হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন। এরপরে আমরা হচ্ছে সূচকের আরেকটু ধারণার মধ্যে যাব, সেটা হচ্ছে আমরা যদি সূচকের একটা সূত্রের ব্যাখ্যা করতে যাই, এক নম্বর সূত্র, সেটা হচ্ছে এ বাই বি, এটার উপরে যদি আমরা পাওয়ার দেই এম, এটাকে এভাবে লেখা যায় এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এক ভাগ হচ্ছে বি টু দি পাওয়ার এম। সেখানে অবশ্যই 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 বি ইজ নট ইকুয়াল জিরো হতে হবে, বি যদি জিরো হয় তাহলে জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এ টু দি পাওয়ার এম ভাগ হচ্ছে বি টু দি পাওয়ার এম, বি নট ইকুয়াল জিরো হতে হবে। আবার আমরা যদি লিখি এখানে এ টু দি পাওয়ার এন বাই হচ্ছে বি টু দি পাওয়ার এন সমান সমান এ বি টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন লেখা যেটা কথা, এ বি টু দি পাওয়ার এন লেখা একই কথা। এরপরে আমরা যদি এটার একটা উদাহরণ দিতে চাই, উদাহরণটা হতে পারে এরকম, যেমন আমরা যদি লিখি এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে লেখা যায় এক্স ওয়াই টু দি পাওয়ার 4 লেখা যায়। এবার আবার যদি আমরা আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 7, তাহলে সরি এক্স টু দি পাওয়ার 5 আর হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 5, এটাকেও আমরা এভাবে লিখতে পারি এক্স বাই 7 টু দি পাওয়ার 5, এক্স বাই 7 টু দি পাওয়ার 5, এভাবে হচ্ছে আমরা লিখতে পারি। এটাকে বলা যায় আমরা সূচকের এক নম্বর সূত্র বলতে পারি। তারপরে আমরা আর একটা যদি সূত্র নেই, যেমন হচ্ছে 2 নম্বর সূত্র সূচকের, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, সেখানে অবশ্যই এ ইজ নট ইকুয়াল 0 হতে হবে। এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এই জিনিসটার ব্যাখ্যা আমরা কীভাবে দিব? এই জিনিসটার ব্যাখ্যা যদি আমরা দিতে চাই আমরা এখানে লিখতে পারি যেমন এক্স টু দি পাওয়ার 1 ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 সমান সমান এক্স, একটা সেম জিনিস যদি ভাগ হয় তাহলে এটার ফলাফল হয় 1, কিন্তু এই ভাগটাকে যদি আমরা সূচকের নিয়মে করি এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 হয়ে যাবে, ভাগ হলে সূচকের পাওয়ারটা বিয়োগ হয়, ইজ ইকুয়াল টু আমরা লেখা যায় এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমরা এখান থেকে এক্স টু দি পাওয়ার এটা ভাগ করলে যেটা পাই এটা করলে সেটাই পাই, তার মানে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1। তাহলে আমরা এখান থেকে যদি উদাহরণ দেই লিখতে পারি 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? অবশ্যই 1। আরেকটা উদাহরণ যদি দেই
3^0 ইজিক্যাল টু কত 1, মানে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার টু দি পাওয়ার 0 হয় সেটা হবে উত্তর হবে 1। এরপরে আমরা সূচকের 3 নম্বর সূত্র যদি চিন্তা করি, সূচকের 3 নম্বর সূত্র যদি চিন্তা করি সেটা লিখতে পারি a⁻n সমান সমান হচ্ছে 1/a⁻n। এখানে যদি কোনোটা মাইনাস থাকে তাহলে সেটা নিচে চলে গেলে হবে প্লাস, এখানে যদি কোনোটা প্লাস থাকে সেটা নিচে চলে গেলে হবে মাইনাস। যেমন উদাহরণ দিলে আমরা লিখতে পারি a⁻1 ইজিক্যাল টু 1/a। আরেকটা উদাহরণ দিলে x⁻5 ইজিক্যাল টু হচ্ছে 1/x⁵। x ইজ নট ইকুয়াল 0 হবে অবশ্যই, এখানে x ইজ 0 হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তার মানে এটা অবশ্যই x ইজ নট ইকুয়াল 0। যদি লিখি 3⁻1 ইজ ইকুয়াল টু কত 1/3। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছ। এরপরে আমরা সূচকের আরেকটা ম্যাথ করব, আরেকটা সূত্র দেখব, সেটা হচ্ছে সূচকের 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটা কি? a⁻m এটার উপরে n সমান সমান a⁻mn। যদি কোনো ব্র্যাকেট থাকে, কোনো হচ্ছে পাওয়ার আছে a⁻m, তার সাথে যদি ব্র্যাকেট দিয়ে আর একটা পাওয়ার হয় তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। এখানে mn এরা হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটা উদাহরণ দেই, লিখতে পারি a⁻m ইন্টু a⁻n সমান সমান b⁻n ইন্টু b⁻n যদি লিখি তাহলে এই দুইটাকে একসাথে ab লিখতে পারি, কারণ এদের উপরে পাওয়ার হচ্ছে এদের উপরে পাওয়ার হচ্ছে কি b⁻n যদি নেই তাহলে a⁻m তাহলে উপরে তাদের যদি পাওয়ার সেম হয়, ab যদি আলাদা হয় তাহলে আমরা ab⁻m লিখতে পারি। আবার আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে x⁵ এর উপরে যদি আমরা পাওয়ার হিসেবে 5 দেই, এটাকে লিখতে পারি x⁻3 আর 5 গুণ হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে x⁻ হবে 15। এরপরে আরেকটা যদি উদাহরণ দেই, সেটা হচ্ছে x⁵ ইন্টু y⁵। এখানে পাওয়ারগুলো যেহেতু সমান, আমরা xy-কে একসাথে লিখতে পারি, xy⁵ লিখতে পারি, xy⁵ লিখতে পারি। সূচকের আরেকটা সূত্র আমরা পড়ব, সেটা হচ্ছে 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রটা হচ্ছে √n(a) ইজ ইকুয়াল টু হচ্ছে a⁻1/n। এখন এটার ক্ষেত্রে যদি রুট থাকে, রুটের উপরে যা কিছু থাকে এটা পাওয়ারে গিয়ে 1/ ওইটা হয়ে যাবে। যেমন এখানে n আছে রুটের উপরে, এটা পাওয়ার গিয়ে 1/n হয়ে গেছে। তাহলে আমরা যদি এটা এভাবে লিখি যে n√a তার উপরে হচ্ছে m, পাওয়ার হচ্ছে m, তাহলে এই উদাহরণটা এভাবে লেখা যায় যে a⁻1/n ইন্টু পাওয়ারে আছে m। জিনিসটাকে এভাবে লেখা যায় a⁻m/n লেখা যায়। যদি আমরা একটা উদাহরণ দেই, সেখানে লিখতে পারি √3 x⁵2 সমান সমান হচ্ছে x⁵2টা হবে পাওয়ারে বাই হচ্ছে 3। আরেকটা যদি উদাহরণ দেই √5 x⁵2, তাহলে x⁵2টা হবে পাওয়ারে, 5টা হবে নিচে, রুটের সাথে যেটা সেটা হবে নিচে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা পরের সূত্রে যাব। আমাদের পরে যেমন আমরা যদি লিখি a⁻n সমান সমান 1/a⁻n, যে সূত্রটা আমরা একটু আগে দেখে এসেছি, যেখানে a নট ইকুয়াল 0, a ইজ নট ইকুয়াল 0 আর n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সকল স্বাভাবিক সংখ্যা, 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয়। আবার এটার ক্ষেত্রে যদি আমরা লিখি a⁻n এর উপর 1/n যদি লিখি, তাহলে এই n এবং এই nটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে a⁻n ইন্টু 1/n হয়ে যাবে, গুণ হয়ে যাবে পাওয়ার। আর এই n এবং n কাটাকাটি গিয়ে হবে a⁻1, আর a⁻1 কথার অর্থ হচ্ছে a, a⁻1 কথার অর্থ হচ্ছে a। এরপরে আমরা যদি দেখি যে nth রুট যদি আমরা বের করি, এটা হচ্ছে n-তম মূল, n-তম মূলের ক্ষেত্রে আমরা যদি লিখি যে x² ইজ ইকুয়াল টু p,
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি পি লিখি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী লেখা যায় রুট ওভার পি। আমরা যদি স্কোয়ার উঠাইতে হয় অবশ্যই রুট ওভার পি দিতে হবে। এখানে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার রুটের জন্য এটা হয়ে যায় 1/2, রুটের জন্য হয়ে যাবে কত 1/2 হয়ে যাবে। আবার যদি আমরা আরেকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু যদি পি হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 3p। তাহলে রুট ওভার 3p যদি হয় এটাকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 1/3 লেখা যায়, পি টু দি পাওয়ার 1/3 লেখাটা যায়। ঠিক সেমভাবে যদি আমরা লিখি এক্স ইজ ইকুয়াল টু 4√p তাহলে এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় পি টু দি পাওয়ার 1/4। ঠিক সেমভাবে এক্স ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 1/4ই হবে, পি টু দি পাওয়ার 1/4 অ্যান্সার হবে। তাহলে nth রুটের ক্ষেত্রে nতম মূলে আমরা কি লিখতে পারি, nতম মূলে এখান থেকে আমরা ব্যাখ্যা লিখতে পারি এক্স টু দি পাওয়ার n সমান সমান যদি p হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু nth রুট p, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 1/n। আশা করি এটা সবাই বুঝতে পেরেছে। এরপরে আমরা পরের ম্যাথ দেখব। পরের ম্যাথ দেখব সেটা হচ্ছে যদি এ ইজ গ্রেটার দেন 0 হয়, এর মান যদি 0 হয় এবং এ ইজ নট ইকুয়াল 1 হয়, এর মান যদি 0 হয় এবং এ ইজ নট ইকুয়াল 1 হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি। এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই, যেখানে এক্স ইজ ইকুয়াল টু হবে ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে। আবার এ ইজ গ্রেটার দেন 0 যদি হয় এবং বি ইজ গ্রেটার দেন 0 যদি হয় আর এক্স ইজ নট ইকুয়াল যদি 0 হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার এক্স হলে এ সমান সমান বি লিখতে পারি। আলাদা আলাদা দুইটা জিনিস, একটা হচ্ছে পাওয়ার দুইটা সমান লিখতে পারি একভাবে, আর একটা হচ্ছে কি লিখতে পারি বেস দুইটা সমান লিখতে পারি। এক শর্তে পাওয়ার সমান হবে, আবার ভিন্ন শর্তে হচ্ছে বেস সমান হবে। এখন আমরা আরেকটা জিনিস মজার জিনিস দেখব, সেটি হচ্ছে আরেকটা মজার জিনিস দেখব সেটি হচ্ছে এ এক্স টু দি পাওয়ার -1, এটাকে আমরা কি লিখতে পারি এর জায়গায় এ থাকবে এবং এক্স টু দি পাওয়ার -1 এর জায়গায় আমরা লিখতে পারি 1/x, আমরা একটু আগেই সেটা দেখেছি। তাহলে এটাকে কিভাবে লেখা যায় এ বাই এক্স। কিন্তু আবার আমরা যদি এটাকে এভাবে লিখি এ এক্স টু দি পাওয়ার -1, এই কথাটার অর্থ কি এক্স টু দি পাওয়ার -1 কথাটা হচ্ছে 1/ax, 1/ax, দুইটা কিন্তু সেম না, 1/ax দুইটা হচ্ছে আলাদা। তার মানে যে কোনো ভগ্নাংশের মধ্যে উপরে টু দি পাওয়ার -1 হলে সেটি ডিগবাজি খায়, মানে হচ্ছে উল্টায়া যায়, সেটি হচ্ছে উল্টায়া যায়, সেটা আমরা এখান থেকে দেখতে পেয়েছি। এরপরে আমরা সূচকের কিছু ম্যাথ দেখব, আমরা হচ্ছে সূচকের কিছু ম্যাথ দেখব। তার আগে সূচকের কিছু সূত্রাবলী সম্পর্কে যেই সূত্র আমরাগুলো আলোচনা করছি সেগুলো এক নজরে আমরা লিখে নেব যে এই সূত্রগুলো দিয়ে আমাদের সূচকের কাজে লাগে। যেমন সূচকের প্রথম যদি সূত্র কাউন্ট করি, এক নম্বরে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান লেখা যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন। যদি গুণ থাকে বেস তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায়। দুই নম্বর সূত্র যদি লিখি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে সেটা হয়ে যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তিন নম্বর সূত্র যদি লিখি সেটা হচ্ছে এ বি টু দি পাওয়ার এন সমান সমান এটাকে আলাদা আলাদাভাবে লেখা যায় এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন লেখা যায়। তারপরে চার নম্বর সূত্র যদি লিখি সেটা হচ্ছে এ বাই বি টু দি পাওয়ার এন যদি লিখি তাহলে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। পাঁচ নম্বর সূত্র যদি লিখি তাহলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এটাকে লেখা যায় পাওয়ারটা গুণ হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে। তাহলে সূচকের এই সূত্রগুলো আমরা জানলে এখন সূচকের আমরা ম্যাথ করতে পারবো কিছু। আমরা সূচকের কিছু এক্সাম্পল ম্যাথ করি, আমরা সূচকের কিছু এক্সাম্পল ম্যাথ করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ম্যাথ নিলাম, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ হচ্ছে
2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে এখানে সবচেয়ে ছোট যে আছে আমরা তার মতো চিন্তা করব। এখানে সবচেয়ে ছোট আছে এই যে n প্লাস 1, এখানে সবচেয়ে ছোট আছে কি n প্লাস 1, তার মানে আমরা এই সবগুলাকে n প্লাস 1 এর মতো করে বানাবো। n প্লাস 1 এর মতো করে যদি বানাতে চাই 2 টু দি পাওয়ার n প্লাস 4 কে লেখা যায় 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3, 4 কে লেখা যায় 1 প্লাস 3 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, নিচে n প্লাস 2 ভাগ 2, বেস সমান 2 এর উপরে পাওয়ার আছে কত 1, 2 এর উপরে পাওয়ার কত আছে 1, তখন বেস সমান হইলে ভাগ থাকলে পাওয়ার যায় বিয়োগ হয়ে, তার মানে 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। এখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাবে। এখন সব পক্ষ থেকে 2 টু দি পাওয়ার n প্লাস 1টা কমন যাবে, উপরে থাকবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে 4, আর নিচে থাকবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 এবং 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটা হচ্ছে কাটাকাটি চলে যাবে। 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1টা এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 এবং এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 এই দুইটা কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে থাকবে কি শুধুমাত্র থাকবে এখানে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 4। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 মাইনাস 4 সমান সমান হচ্ছে 4, 4টাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছি। আমরা এর পরের ম্যাথটা দেখব। এর পরের ম্যাথটা হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই হচ্ছে 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ভাগ হচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু হচ্ছে m প্লাস 1। এখন এই ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 এর জায়গায় 3 টু দি পাওয়ার m প্লাস 1কে রেখে দিব, আর নিচে 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 এটাকে গুণ করে দিব। m এর সাথে m গুণ করলে হবে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ এখানে 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 9কে লিখবো কি 3 স্কোয়ার টু দি পাওয়ার m প্লাস 1, আর এখানে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 আর m প্লাস 1 এটা হচ্ছে সূত্র a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, তার মানে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 এর সূত্র। দেন এটার থেকে আমরা এখন লিখব 3 টু দি পাওয়ার m প্লাস 1, কোনো যদি ভাগ আকারে থাকে আমরা সূত্রতে দেখেছি সেই পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, তাহলে কি লিখবো মাইনাস m স্কোয়ার প্লাস m ভাগ 3 টু দি পাওয়ার 2 এর সাথে m গুণ হয়ে হবে 2m, 2 এর সাথে 1 গুণ হয়ে হবে 2, তাহলে 3 টু দি পাওয়ার নিচে হবে m স্কোয়ার মাইনাস 1। 3 টু দি পাওয়ার এখানে m আর m যোগ হয়ে হবে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1, এটা বিয়োগ হয়ে গেছে, নিচে যেটা পাওয়ার এই উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, প্লাস 1 এর জায়গায় মাইনাস 1 উপরে গিয়ে হয়ে যাবে প্লাস 1। এরপরে আমরা দেখব এখানে আছে 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এটা আছে আমাদের কাছে, আর আছে ভাগ আকারে যেহেতু আছে সেহেতু এগুলো বাকিগুলো হয়ে যাবে বিয়োগ, বিয়োগ হয়ে গেলে কি হবে সেটা মাইনাস 2m প্লাস m স্কোয়ার, আর এখানে 1 আর 2 আর 1 যোগ করলে হয় 3টা হয়ে যাবে এখানে মাইনাস 3, তাহলে 2m কাটাকাটি চলে যাবে, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটাকাটি যাবে, মাইনাস 3 আর প্লাস 1 মিলে হবে 3 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2 আমরা লিখতে পারি 1/3 স্কোয়ার, তাহলে হবে 1/9। এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। আশা করি এটা সবাই বুঝতে পেরেছে। এরপরে আমরা আরেকটা ম্যাথ করব। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এই ম্যাথটাকে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার x প্লাস এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার
মাইনাস এক্স, অথবা আমরা আরেকটু সহজ করে লিখতে পারি, সেটা হচ্ছে এটা যেহেতু মাইনাস আছে তার মানে এটা ভাগাকারে থাকবে 2^1/2x ইজিক্যাল টু হবে 3। এখন এই 2^x-কে আমরা একটা জিনিস ধরে নিব, লিখব এখানে ধরি 2^x ইজিক্যাল টু a, 2^x-কে আমরা a ধরে নিব, তাহলে এখানে লিখবো আমরা a প্লাস 2/a ইজিক্যাল টু 3 লিখব। তাহলে সেখান থেকে আমরা যদি লসাগু করি, a লসাগু হবে a, আর a আর a গুণ করলে হবে a স্কোয়ার প্লাস হবে 2 ইজিক্যাল টু হচ্ছে 3। তাহলে এটাকে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2 ইজিক্যাল টু 3a। এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইজিক্যাল টু হচ্ছে 0। এই 0 হলে এইটার থেকে আমরা এখন সমাধানের জন্য কি লিখব, যে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে এ যদি কমন নেই থাকে হচ্ছে a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে থাকে a মাইনাস 2 ইজিক্যাল টু 0। এখানে হবে a মাইনাস 2 এবং a মাইনাস 1 ইজিক্যাল টু 0। হয় আমরা লিখব a মাইনাস 2 ইজিক্যাল টু 0, তাহলে a ইজিক্যাল টু 2, এর মানটা আমরা দেখো এখানে ধরে নিয়েছিলাম, এর মানটা কত 2^x, তাহলে আমরা লিখতে পারি 2^x ইজিক্যাল টু 2 মানে হচ্ছে 2^1, তাহলে আমরা লিখতে পারি x ইজিক্যাল টু হচ্ছে 1। এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হতে পারে অথবা a মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে a ইজিক্যাল টু কত 1, a ইজিক্যাল টু যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি a ইজিক্যাল টু 1 হলে আমরা লিখতে পারি a মানে হচ্ছে 2^x, 2^x ইজিক্যাল টু 1 মানে হচ্ছে 2^0, তাহলে x ইজিক্যাল টু আমরা লিখতে পারি 0। তাহলে আমরা দুইটা মান পেয়েছি, একটি মান হচ্ছে 1, একটি মান হচ্ছে 0, x এর দুইটা মান পেয়েছি। এরপরে আমরা আর যেই ম্যাথটি করব সেটা হচ্ছে √3 x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3√3 মাইনাস 1। এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে √3-কে আমরা কি লিখতে পারি 3^1/2 x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3^1/3 মাইনাস 1। এখন এটাকে যদি গুণ হয়ে যায় পাওয়ার, এটাকে লিখতে পারি 3x প্লাস 1 ভাগ হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 1 ভাগ হচ্ছে 3। তাহলে 3 বেশ সমান হলে কি হবে, উপরেরগুলো সমান হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি x প্লাস 1 ভাগ 2 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1 ভাগ 3। তাহলে আমরা এটার সাথে এখন ক্রস গুণন করব। ক্রস গুণন করলে কত হবে, 2 এর সাথে 2 গুণ হলে 2 ইন্টু 2 মানে 4x মাইনাস 2 দুগুণে হচ্ছে 4, 4 ইজ ইকুয়াল টু 3 সাথে x গুণ হয়ে হবে 3x প্লাস হচ্ছে 3। তাহলে 4x আর এই 3xটা যদি বাম পাশে নেই হবে কি মাইনাস 3x ইজ ইকুয়াল টু প্লাস 3, এই 4টাকে ডান পাশে নিলে হবে কত, এটা হচ্ছে 3, এই 4টাকে ডান পাশে নিলে হবে প্লাস 4। তাহলে x ইজ ইকুয়াল টু চলে আসতেছে 7। এখানে হচ্ছে x এর মান 1/3, 3 2 দুগুণে 4, 4x মাইনাস 2, সরি এখানে হচ্ছে একটি ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে 2 হবে, 2x মাইনাস 2, এখানে হচ্ছে 2 হবে। তাহলে এটা যদি 2 হয় কি হবে, এই যে 4x মাইনাস 2 ইজ ইকুয়াল টু, তাহলে এটা 3 প্লাস 2, তাহলে x এর মানটা হবে 5। এই অ্যান্সারটা হচ্ছে 5। এখানে আমরা x এর একটা অ্যান্সার পেয়েছি, সেটা হচ্ছে 5। আজকে তাহলে এই পর্যন্তই। আরও ক্লাসে আমরা আরও ম্যাথগুলো করব, অন্য অন্য যেই ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো ইনশাআল্লাহ। পরের